নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কারাপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো এই যে গৌতম গোরাইন ছিল, ওনার কারার এখানে প্রতিদ্বন্দ্বী ছিল 1 নম্বর। এখানে রেজাল্ট হলো কি হলো সেটা সমস্ত বিবরণ গৌতম দার কাছ থেকে জানবো। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। নপড়া গ্রাম, পুঞ্চা থানা, জেলা পুরুলিয়া, পোস্ট নপড়া। আচ্ছা, নপাড়া। তো বর্তমানে মানে লোক এই বছর কিরকম? লোক মোটামুটি ভালো হয়েছে, আগে বছর একটু কম লাগছে। মোটামুটি ঠিকই আছে এখন যেরকম যেরকম এখন কালকে সে জহর টাকাটা ছিল না, হয়েছে না, ওই জন্য একটু লোক কম হয়েছে একটু, মানে ডহর টাকাটার জন্য। ডহর টাকার জন্য একটু কম হয়েছে, হালকা হয়ে গেছে। তো এখানে মাঠে মানে কিরকম লড়াই হলো? মাঠে লড়াই ভালো হয়েছে। কতক্ষণ তা মোটামুটি 20 মিনিটের উপরেই পড়ে। আমরা তো ঘড়ি দেখি নাই, 20 মিনিটের উপরেই পড়ে। একবার তো অ্যানাউন্স করলো 20 মিনিটে ঘন্টা পড়ে গেল, তারপরেও তো 5 মিনিট আগে লড়াই। ওই 20-র উপরেই পড়ে ইহাটা লাগাটা। হ্যাঁ, তো এখানে প্রথমে কার কাটাটাকে তাড়িতে ছিল? প্রথমে উল্টাকে উল্টাকে মানে মাথায় দেয়নি নাকি? মাথা দিয়েছিল না। আচ্ছা, তারপরে আপনার কাটাকে মাথা দিয়া করলি, ওটা বলাই ছিল যে না লাগলে মাথা দিয়া করা ঘুরাই, মানে চান্স দেওয়া হবে, যতক্ষণ মাঠের মধ্যে দেখবে চান্স। হ্যাঁ, ওই চান্স দিয়ে মাথা ঠেসা করলি। এই যে শান্তিরাম বাবু আপনার আসরে এসে এতক্ষণ যে লড়াই দেখান দিল, সেটা আপনি কি বলবেন? এটা বিশাল ধন্যবাদ, এটা বিশাল ধন্যবাদ জানাচ্ছি ওকে যে লড়াই দেখাইলো। আচ্ছা, হ্যাঁ। এরপরে দেখো হার জিত কার হবে কেউ বলতে লাগে না, ওটা বলা যাবে না, ওটা বলা যাবে না যে কে হারবে কে জিতবে। আপনার তো রসিক গিলা দেখছি বারবার চেঞ্জ হতেছিল, কি ব্যাপার? আমরা থেকে যাচ্ছি, আমাদের তো রোদে আইলেই যাচ্ছি, রোদটাই মানে ঘুগনি মুড়িটা কম হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, রোদে আইলেই যাচ্ছি। হ্যাঁ, মানে ভ্যাবসা রোদ, মানে হাওয়া বাতাস তো একদম কিছু নয়, মানে একদম যাকে বলা হয় একদম মানে গুমঠা করে রেখেছে এই রোদটা। মানে দর্শক গুলো যারা আছে তাদেরকে কি বলবো? এটা যে এই তো গরমে যে দাঁড়াই আছে, এটা বিশাল ব্যাপার। এটা ধন্যবাদ একদম, যে রোদে গরম দাঁড়াই আছে লোকগুলা। আমার তো মন বলছে মানে যদি কোনো নেতা মন্ত্রী আসতো আর সবাইকে যদি খাবার টাবার সব কিছু দিয়ে আসতো তাও কিন্তু। এই লোক হবে কেন, এই লোক হবে কেন, এই লোক হবে কেন? আপনাদের এখানে মেলা মানে সবাই জানে, সবাই জানে নপড়ার মেলা, নাম করা মেলা। এরপর কত নাম্বার কাটা আসবে? এবার 2 নম্বর আসছি। সব দর্শকের চেঁচাচ্ছিল যে কমিটি কাটাটাকে খাতে দেনে, সত্যি খাতে দেন? কারণে খায়নি, আজ দিন 20 কিছু খায়নি, কিচ্ছু নাই। ওই জন্য মানে 10 আর মানে 20 জোর। হ্যাঁ, কিচ্ছু খায় না, দিন 20 কিচ্ছু নয়। ওই ধান 2 টেট্রা ধান খাইতে খালি, শুধু টেট্রা ধান খেত থেকে কাটে কাটে। শুধু একটা আধ বিঘা টাকার ক্ষেত খাওয়ালি, তাও কিছু হচ্ছে না, এবার খাচ্ছেই নেই। ওই জন্যই পাবলিকে বলছে লড়াই দেখতে হলে নপাড়াকে আসতে। এটা কি কারণ? এই লড়াই ভালো দেখা হয় কিনে, মানে গায়ের কাড়া 10, বাইরের কাড়া গাঁয়ের কাড়া সবদিনই কম থাকে আমাদের। মানে এই হিসাবে মানে সবাই আসার মাঠটাও সম্পূর্ণ সমতল, কোনো মাঠের প্রবলেম নাই। না, কোনো প্রবলেম নেই মাঠের। তো এরপরে কত নাম্বার খেলবে? 2 নম্বর। 2 নম্বরে। হ্যাঁ, ওটা প্রাইজ কত আছে? ওটা 21,000। আর আপনার কত প্রাইজ ছিল? এটা আছে 35,000 ছিল 1 নম্বরে। 1 নম্বর। আর মানে জোড়াটা কত কাছে হয়েছিল? এটা এটা উল্দা ছিল 1 নম্বরের জোড়া। উল্টা শান্তিরাম মাঠ, হ্যাঁ। মানে বড়াবাজার। হ্যাঁ, বড়াবাজার মাটিকে কি বলবেন আপনি? বোরাবাজার মাটিকে আর কি বলে, বিশাল ব্যাপার তো। বোরাবাজার উঠেই নাম করা জায়গা বোরাবাজারে। হ্যাঁ, তো বড়াবাজার মাটি আসে, মানে মাটি থেকে আসছিল বলে তখন। হ্যাঁ, হ্যাঁ, আর তাহলে আপনার থেকে অনেক বেশি ছিল। বহুত বেশি, বহুত বেশি। তো দেখ শেষ টাইমটা একটু ঢাড়াইলে বলে মানে। তো এখন যে লড়াইটা হবে সেটা কিরকম হতে পারে? এটাও লড়াই ভালো হবে। আর আহত আপনার কারা কতটা হলো? আহত এমন হয়নি, আহত হয়নি। না, আপনার কারা তো দেখছি ঘাটটায় সবসময় আড়িয়ে রয়েছিল, বলা খুলে তো পাইতেছিল। হ্যাঁ, বলে করে দিলেছে, তবে আহত হয়নি। আমি বলবো এরকম ভাবে জোড়া করলে সে কারাটা ক্ষতি করা হয়। ক্ষতি করলে লড়াই দেখতে লাগে এরকম করতে হবে, বাইরেরটা বেশিই করতে হবে। মানে সে কারা হারুক আর ফুটুক আর ফাটুক। হারুক যদি হারার জন্য আড়িয়েছি, তার বেশি নিতেই হবে। বুঝলে যে কারা লড়াই দেখবে লোক, তার জন্য এটা করাই হয়েছে। আমরা তো জোর দেখি নাই যে লাগনি করাই দরকার। মানে যেটা কাকু বলে যে আমাদের লাগনি কাড়াই দরকার, লাগনি কাড়াই ছিল। হ্যাঁ, লাগনি কাড়া ছিল। 2 নম্বরটাও দেখা যাক 11 বার লাগা কাড়া পড়ে, কেজি লাগবে 11 বার কাড়া লাগাইছে। কেজি লাগবে তরুণী মাতো 2 নম্বর এরকম লাগবে একবারে। তাহলে এরপর কি আপনার কারা গ্রামে লিখতে পারো বাইরে দেখতে পাবো? এখন বাইরেও লিখতে পারি, এখন জিরাক এখন
আগে মধ্যে 2 মাস না হলে তো আর বাইরে বাইরে আছে। এখন বলা যাবে না যে বাইরে যাবো না, এখন কি করবো এখন কোনো বলা যাবে না। গত বছর লেখা হয়েছিল। আচ্ছা যাই হোক, গরমে আর দাদাকে বিরক্ত করছি নাই, কারণ এরপর কাড়া চলে গেছে ঘর, কাড়াটাকে যে বাঁধাবান্ধি করুক, দ্বিতীয় কাড়া গেলে কানা হোক, এরপর পরবর্তী ভিডিও আপনার সামনে দেখাবো। আর লড়াইটা লাইভ চালাচ্ছিলি, লাইভ চালাতে চালাতে আমার নেট বন্ধ হয়ে যায়, তো যতক্ষণ থেকে রেকর্ডিং করেছি ততক্ষণ থেকে পুরোটাই আমি লড়াই দেখাবো। তো আপনারা চ্যানেলের সাথে থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ। নমস্কার।